তখতি নম্বর 9 নুরানি কায়দার 9 নম্বর আজকে ক্লাস। আজকে আপনাদেরকে শিখাবো ইজহার, তনবিন ও নুন সাকিন का कायदा नंबर 1। আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম तनवीन और नून साकिन का कायदा 4 है। कितने हैं? 4 है। इनमें से आज आप लोगों को मैं पहला वाला सिखाऊंगा। ফার্স্ট 1 নম্বরটা আমি আপনাদেরকে শিখাবো। চলুন আমার সাথে পড়ুন। তখতি নম্বর 9 इजहार, तनवीन और नून साकिन का कायदा। तनवीन और नून साकिन का कायदा। तनवीन और नून साकिन का कायदा। तनवीन কাকে বলে আগে শিখিয়ে দিয়েছি, নুন সাকিন কাকে বলে শিখিয়ে দিয়েছি, আগে সবক চলে গিয়েছে, সেগুলো দেখে নেবেন। হরুফ হালকি 6 है। ইজহার মানে জাহির করনা। ইজহার মানে কি? জাহির করা। ইজহারের হরুফ হইছে কয়টি? 6টি। কয়টি? 6টি। ইজহারের হরুফ হইছে 6টি। এগুলাকে হরুফে হালকি বলা হয়। মানে এগুলাকে কি বলা হয়? হরুফে হালকি। হরুফে হালকি কয়টি? 6টি। হরুফে হালকি 6 है। হরুফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা হা, গাইন হা, গাইন খা। আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন এগুলা হরুফ কোন সময় ইজাহার হবে, কোন সময় কি হবে, চলো আমরা দেখে নিই। এগুলা হয়েছে কার হরুফ? ইজাহারের হরুফ, হরুফে হালকি এগুলার নাম। চলুন तनवीन या नून साकिन के बाद हरूफ हल्की आवे तो नून को जाहिर करके पढ़ेंगे। तनवीन की बात नून साकिनेर परे, तनवीन की बात नून साकिनेर परे যদি এই 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে কি হবে? জাহির करके पढ़ेंगे उसको इजहार कहते हैं। জাহির কইরা স্পষ্ট কইরা পড়াকে ইজহার মানে হইছে জাহির কইরা পড়া। জাহির কইরা স্পষ্ট কইরা পড়াকে কি বলা হয়? ইজহার বলা হয়। এই ইজহারের নাম হইছে ইজহারে হালকি। কি? ইজহারে হালকি। চলুন আমরা মিসাল না দেখলে তো বুঝবো না। চলুন মিসাল দেখে নিই আমরা। তা ইয়া জবর তাই, রা রা আলিফ দু জবর রান। এখানে কি আছে দেখুন, তা ইয়া জবর তাই, রা আলিফ দু জবর রান। এখানে দেখুন ইয়া সাকিন তার আগে তো জবর হয়েছে, এটা হরফে লিন হয়েছে, এটা বেলেগ কায়দা। রা আলিফ দু জবর রান, এখানে কি হয়েছে? তনবিন হয়েছে। কি হয়েছে? তনবিন। তারপর দেখুন হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, লাম জবর লা, আবাবিলা। দেখুন তয়রান আবাবিলা, তয়রান আবাবিলা। তয়রান, রান। আসল কায়দা এখানে শুরু হয়েছে। দেখুন রান, এই রানের মধ্যে দেখুন রা আলিফ দু জবর রান, এখানে কি হয়েছে? তনবিন হয়েছে। তনবিনের পরেই কি আসছে? আবা, হামজা। কি এসেছে? আবাবিলা, হামজা এসেছে। আর যার কারণে কি হয়েছে? এটা স্পষ্ট করে গুন্না সারা আমরা পড়লাম। আর এটার নাম হয়েছে ইজহারে হালকি। এটার নাম কি? কমেন্ট বক্সের মধ্যে বলুন ইজহারে হালকি। আমার সাথে পড়ুন ইজহারে হালকি। তো তয়রান আবাবিলা এটা হয়েছে তনবিনের মিসাল। তারপরে দেখুন লিমান খাসিয়া, এই নিচেই দেখুন একটা আছে লিমান খাসিয়া। লিমান খাসিয়া, লাম জের লি, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, নুন সাকিন হয়েছে কিন্তু। খা জবর খা, শিন জের শি, ইয়া জবর ইয়া, খাসিয়া, লিমান খাসিয়া। নুন সাকিনের পরে কি এসেছে? খা এসেছে। তো নুন সাকিনের পরে যেহেতু খা এসেছে তাহলে এটা কি হয়েছে? ইজহারে শুফুই। তনবিন কিংবা নুন সাকিনের পরে ইজহারের মানে যে কোনো হরফে থেকে একটা হরফ যদি এসে যায় তাহলে আপনারা বুঝে নেবেন এখানে কি হয়েছে? ইজহারে হালকি। ইজহারে হালকি। ইজহার কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে ইজহারে হালকি, ইজহারে শুফুই। ইজহারে শুফুইটা আমরা সামনে বুঝবো, ইজহারে হালকিটা এখন বুঝেন আপনারা। ইজহারে হালকিটা আপনারা এখন বুঝলেন। তো আমরা আজকে সবকের মধ্যে খুলাসা পেয়েছি কি? তাখতি নম্বর 9 ইজহার কাকে বলে? ইজহার জাহির কইরা স্পষ্ট কইরা পড়াকে ইজহার বলা হয়। নুন তনবিন ও নুন সাকিন কা কায়দা
হুরুফ হালকি চেহে, हमजा हा, आइन हा, गाइन खा, तनवीन या नून साकिन के बाद হুরুফ हल्की आवे तो नून को जाहिर करके पढ़ेंगे, उसको इजहार कहते हैं। এটাকে কি বলা হয়? ইজহার বলা হয়। যেরকম ভাবে তৈরান আবাবিলা নারুন হামিয়া, আপনারা বাড়ির মধ্যে এগুলা বানাম করে করে সুন্দর করে মশ করবেন। লিমান খাশিয়া মিন গায়রিহি ইয়াউমাইযিন আলাইহা মিনহু খিতাবা মিন আইনিন আনিয়া কুফুয়ান আহাদ ফামান উফিয়া মিন আখিহি মান আযিনা কিতাবুন হাকিম আযাবুন গালিয হাসিদিন ইযা হাসাদ। আশা করি আজকের সবক আপনারা বুঝতে পারছেন ইজাহার কাকে বলা হয়, ইজাহারকে কিভাবে পড়তে হয়, ইজাহারকে আপনারা ইজাহারের হরুফ কয়টি এটা আপনারা সব পেয়ে গিয়েছেন। আজকের সবকের আজকের সওয়াল হয়েছে ইজাহারে হরুফ কয়টি, হরুফে হালকি কিতনে হি, হরুফে হালকি কয়টি, কমেন্ট বক্সের মধ্যে বলে যান।